জুয়া খেলা ছোটবেলা থেকে পছন্দ করি না। কাউকে জুয়া খেলে এরকম মানুষকে পছন্দও কম করি। তা আমরা যেখানেই যাই যে ৪-৫ জন একসাথে বের হই, চা-টা খাই। তা যেখানেই যাই জুয়ার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি। একটা দোকানে চা খাইতাম, রেগুলারলি চা খাইতাম। চা মোটামুটি টেস্টফুল, ভালোই লাগতো। তা বসতাম, ওইখানে বসার প্রায়ই বলতাম যে, "ভাই এই জুয়ারুদের কোনো ঠিক নাই। এদের জবানের কোনো মূল্য নাই। এরা মানে আরো তো কথা আছে যে জুয়ার বাড়ি ধুয়া।" তো এইরকম টপিকে বেশ কড়া, কড়া ভাষায় কথা হইছিল চায়ের দোকানে বসে। এরপরে যেটা হইলো যে ওই দোকানে পরবর্তী থেকে যখন আমরা চা খেতে যাইতাম বলতো চা নাই। বুঝছেন কি? এটা হইতেছে যে আপনি তার মতের বিরুদ্ধে চলে গেছেন। আর আমরা পরে খবর জানতে পারতেছিলাম যে ওই দোকানে যারা চাটা খায় মেক্সিমামে ওই 1xBet, তারপরে বিভিন্ন ক্রিকেটের যে জুয়া-টুয়া এগুলাই খেলে। তো ভাই আপনি যেখানে জুয়ার কেন্দ্র ওইখানে যেয়ে যদি জুয়ার বিরুদ্ধে কথা বলেন, আপনারা যে পিটায় নাই এটাই তো আপনার কপাল। যাই ওরকম ২-৩ দিন ৪ দিন আমরা বুঝতে পারি নাই যে উনি চা কেন দিচ্ছে না। পরে আবারও যখন যাইতাম যে, "ভাই চা আছে?" "ভাই চায় কেবল পানি দিলাম, পাতি কেবল দিলাম, চা ভালো হবে না।" বুঝছেন? মানে উনি কোনোভাবেই চা দিত না। এরপরে যেটা হইলো যে আমরা ওখানে চা খাওয়া বন্ধ করলাম। তা সম্ভবত পাশাপাশি ওদের ৩ ভাইয়ের দোকান। ৩ ভাইয়ের দোকান, ১ম টা চায়ের দোকান, মাঝেরটা একটা দোকান, তারপরে আরেকটা দোকান। তো ওইখানে বসেও আমরা আড্ডা দিতাম। তার দোকান খোলা থাকতেও কিন্তু সবসময় দেখতাম তিনি ক্রিকেটের এমন একটা ম্যাচ নাই যেটা তিনি গ্যাপ দেয়। তিনি মানে অনলাইন যত খেলা হয় উনি দেখার চেষ্টা করেন। ইভেন রংপুরে যে প্রয়াসের যে লটারি সিস্টেম গেল, মেবি তিনি লটারির ডিলার ছিলেন, আমি জানি না, আমি সঠিক কিনা জানি না। এই ডিলার এই এরকম করে কাজ করতে, করতে হঠাৎ করে দেখি যে তার দোকান বন্ধ। তো দোকান বন্ধ থাকায় আমরা একটু চেষ্টা করি যে জানতে যে কেন তার দোকান বন্ধ? আমরা যেহেতু রেগুলারে বসি। তো হঠাৎ করে একজন বলল যে, "ভাই" আমরা আমরা হয়তো ভাবছিলাম বা আমাদের মধ্যে থেকে একজন বলছিল যে, "এইখানে ইনি তো জুয়া-টুয়া খেলে ইনিও?" তা আমি তো শুনে একটু আশ্চর্য হইছি যে, ইনিও খেলে? মুখে একটু হালকা দাড়ি আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা ধারণা করলাম যে মেবি উনি জুয়া থেকে কিছু লাভ-টাভ করছে। এইজন্য হয়তো দোকান খুলতেছে না। কয়েকদিন পর আমরা জানতে পারলাম যে উনি ১৯ লাখ টাকা ঋণগ্রস্ত হইছে এই জুয়া খেলে। এবং এই জুয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় লোন করছে। লোন করে পর্যন্ত টাকা ইনভেস্ট করছে জুয়াতে এবং পুরা টাকা মাইর। এখন ব্যাংকের লোক, অন্যান্য বিভিন্ন ঋণ সংস্থার লোক বাসায় আসে, তিনি বাসায় থাকে না। ইভেন দোকান বন্ধ করে হাওয়া। এই হইছে আমাদের এখনকার সমস্যা। এটা রংপুরের একটা এলাকার কাহিনী। আমরা আসলে এই কিছুদিন আগেই দেখলাম রংপুর ক্যাসিনোতে ১ নম্বর না ২ নম্বর বা জুয়াতে হয়ে গেছে। ভাই আপনি যদি রংপুরের মানুষের, আমার কাছে মনে হয় পার্সোনালি যে কেউ তো কারো মোবাইল শেয়ার করে না। ৩ জন মানুষের অ্যান্ড্রয়েড মোবাইল চেক করেন। ৩ জনের মধ্যে প্রত্যেক ১ থেকে ২ জনের মোবাইলে আপনি দেখবেন বিভিন্ন জুয়ার অ্যাপ ইনস্টল। এরা না ভাবতেছে নিজের কথা, না ভাবতেছে পরিবেশের কথা, না ভাবতেছে সমাজের কথা, না ভাবতেছে নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা। ভাই আপনি যদি জুয়া খেলেন, আপনার কাছে অনুরোধ করব যে এর ভয়াবহতা নিয়ে একটু চিন্তা করেন, একটু ভাবেন। যে লোকটা ১৯ লাখ টাকা হারাছে, তার ফ্যামিলি কি অবস্থা আপনি চিন্তা করেন তো? তার ছেলেমেয়ের কি অবস্থা? সমাজে তার কি কতটা সম্মান থাকবে? মানুষ একই বলবে জুয়ারু তার ঘরে যদি মেয়ে থাকে, জুয়ারুর ঘরে কিন্তু মেয়ে বিয়ে হয় না। আপনি জানেন কি? তো এর ভয়াবহতা সম্পর্কে জানেন, নিজের পরিবারকে সাবধান করেন এবং পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব এই সকল জুয়া কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। ওকে।